বেদাতের শক্তি সবসময় বেশি। কি কি কারণে বেদাত শিরকের শক্তি বেশি বলো? 1 নম্বর, বেদাতের ভিতরে স্বার্থ থাকে। বেদাত মানেই আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা মানেই কিছু পুরোহিত সেখান থেকে স্বার্থ পান। একটা মাজার, একটা মন্দির, একটা অনুষ্ঠান, এগুলো বেদাত সব কিছু কিন্তু এই ধরনেরই হয়। আর এই স্বার্থের কারণে মানুষ এটা সাপোর্ট করে। আরেকটা হলো বেদাত, শিরকিয়াত মূর্খদের জন্য আকর্ষণীয় হয়, কারণ মানুষ বিমূর্তর চেয়ে মূর্তকে বোঝে বেশি। শিরিক কথা থেকে আসছে। হিন্দু ধর্ম বলছে যে এক ঈশ্বরের ইবাদত করো, না দেখে করো, মূর্তি প্রতিমা বানায়ও না। পরে এসে কেউ কেউ বলছে না, তুমি যদি মূর্তি সামনে নিয়ে তাকে ধ্যান করো দোষ নেই। ঠিক না? কারণটা কি? কারণ কিছু নেই, তোমার ধ্যান করতে মনোযোগ বসছে না। সামনে একটা কিছু নিয়ে ওটার দিকে মন দিলে মানে মনটা বেশি বসতেছে। কথা বুঝছে না? তুমি আল্লাহর কাছে কাঁদছো, চোখে পানি আসছে না, হুজুরের পাটা জড়াই ধরে যখন কান্দো তখন দেখো হড়হড় করে চোখে পানি, মনের আবেগ একেবারে হড়হড় করে বিরত থাকবে। এই জন্য কাউকে না দেখে আল্লাহর কাছে মনের আবেগ, কবে যে আল্লাহ কবুল করবে আমি বুঝতে পারছি না। আর হুজুরি যখন জড়াই ধরলাম, হুজুর একটু মাথায় হাত বুলাই দিল, আচ্ছা বাবা সব ঠিক হয়ে যাবে, মনটা অনেক সান্ত্বনা এসে গেল। কথা বুঝতে পেরেছ? এই জন্য ইসলামের হলো তোমার বৃহৎ আল্লাহর কাছে চাও। আর মানুষ চেয়ে শান্তি পাচ্ছে না, ভাবছে হয়তো আল্লাহ আমি গুনাহগার নিল না। যে কোনো একটা জায়গায় মাজারের পাশে দাঁড়িয়ে হুজুরের কাছে যে 20 জন আলেম এনে দাওয়াত দিয়ে মনে হলো জন্য না বোধহয় এটা হতে পারে, তার মনের আস্থাটা একটু বেড়ে গেল। এসব কারণে শিরিক, বেদাত, সামাজিক অনুষ্ঠানের শক্তি বেশি থাকে সবসময়।